মর্নিং পেমেন্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের 23 দাগের অঙ্কটা থেকে শুরু করব এবং পরে আমরা শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো করব। 23 দাগের অঙ্কটা যেটা বলেছে যে একটা উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করতে হবে। আমার দুটো কন্ডিশন দেওয়া আছে। এক নম্বর কন্ডিশন কোনটা দেওয়া আছে, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত আর যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। তাহলে আমি এখানে ধরে নিলাম পি অবস্থান হচ্ছে উড়োজাহাজের অবস্থান। প্রথমে সেই ডিগ্রি এভাবে দেখছে 60 ডিগ্রি কোণে, সেটা কি হবে, এটা একটা একান্তর কোণে দেখবে। প্রথমে কত দেখছে 60 ডিগ্রি কোণে, আর দ্বিতীয় ভাবে কত দেখছে 30 ডিগ্রি কোণে। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি কোণ আর এইটা হচ্ছে ধরে নিলাম 30 ডিগ্রি কোণ। তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা উড়োজাহাজটার উচ্চতা, অর্থাৎ এই পি কিউ আমাকে, যদি কিউ ধরে নিই তাহলে পি কিউ আমাকে বের করতে হবে। আর এখানে এই পয়েন্টটা হচ্ছে এ, আই পয়েন্টটা হচ্ছে বি, আর এই এ বি হচ্ছে কি কিলোমিটার। তাহলে এখানে আমরা এখান থেকে কি পাচ্ছি, এই এপিএন এখানে যেটা পেয়েছি এটা যদি এন আর এটা নাম দিই, এপিএন একান্তর কোণ 60 ডিগ্রি হচ্ছে কোনটা পি এ কিউ, এটা আমরা বলতে পারছি। আবার বি পি এম 30 ডিগ্রি যেটা, সেটা একান্তর কোণ হচ্ছে কত পি বি কিউ। এখন এই যে এই লম্ব দূরটা এটা আমি 90 ডিগ্রি রেখে নিয়েছি, কারণ এই 90 ডিগ্রিটাই হবে, একটা লম্ব দূরত্ব রেখে নিয়েছি, তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে, এই 90 ডিগ্রিটা পি কিউ হবে এটার উচ্চতা। তাহলে আমাকে এটা যেটা প্রথম থেকে লিখতে হবে, এখানে কি হয়েছে এম এন সমান্তরাল এ বি, আগে এটা লিখতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি, পি এ কিউ সমান একান্তর কোণ এপিএন, এপিএন সমান 60 ডিগ্রি, আর পিবি কিউ সমান পিপিএম সমান 30 ডিগ্রি। এই কোণটা লম্ব দূরত্ব নিয়েছি, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজ আমরা যদি এখন ধরি ত্রিভুজ এপি কিউ, ত্রিভুজ এ পি কিউ এর কি পাচ্ছি আমরা, এপি কিউ থেকে যেটা পাচ্ছি tan 60 ডিগ্রি is equal to PQ by QA, PQ by QA or √3 is equal to, এটার মান কত PQ by QA। এখান থেকে আমি যেটা পাবো যে QA is equal to PQ by √3, এটা কত পাবো, এক নম্বরে এটা পাবো। আবার PBQ থেকে কি পাচ্ছে, PBQ থেকে যেটা পাচ্ছি আমরা tan 30 ডিগ্রি is equal to তো PQ by QB, মান হচ্ছে 1/√3, এটা হচ্ছে বাই কিউবি। আর এখান থেকে আমরা কি পাবো, কিউ পি কিউ, কিউবি সমান কত, কিউবি এ বি
পুরোটা থেকে বাদ দেবো, আর কিউ এ আর কিউ বি সমান বলতে পারছি এ বি মাইনাস কিউ এ ইজ ইকাল টু √3 PQ। এবি এবির মান তো আমরা জানি, এখানে কত পেয়েছি, এবি সমান আমরা জানি এবির মান হচ্ছে 1 মাইনাস কিউ এর মান হচ্ছে কত পেয়েছি এখানে, PQ/√3 সমান √3 PQ। কারণ এবি সমান বলা আছে 1 কিলোমিটার আর কিউ এ সমান PQ/√3, অর এখান থেকে আর কি পাবো √3 PQ, আর এটা যদি যোগ করি, আমি যদি এটাকে নিয়ে আসি এদিকে, তাহলে হবে √3 PQ প্লাস PQ/√3 ইজ ইকাল টু 1। এটা হলো 3 PQ প্লাস PQ/√3 ইজ ইকাল টু 1। তাহলে এখানে এটা পেলাম এখানে। এরপরে আমরা কি পাবো, 4 PQ √3, আর PQ সমান কত পাচ্ছি তাহলে, और PQ সমান 3/4 এত কিলোমিটার। এই পিক এর উচ্চতা কত বেরোলো, পিকিউ এর উচ্চতা যেটা বেরোলো, পিকিউ সমান √3/4 ইন্টু 1000 সমান হচ্ছে 250 √3 মিটার হচ্ছে উড়োজাহাজের উচ্চতা। তাহলে যখন দুপাশে থাকছে, মানে যখন কখনো থাকছে কোনখানে, দুপাশে এখানে এ এবং এর দিকে থাকছে, তখন এর হাইট কত বেরোলো 250 মিটার। এবারে আমরা যেটা করব সেটা কি করব, যে উড়োজাহাজ জাহাজটা একই উচ্চতায় আছে, কিন্তু আমার সেক্ষেত্রে কি হবে, আমার এ বি যে পয়েন্টটা আছে, এ বি পয়েন্টটা আমার কি হবে একই দিকে থাকবে, এখানে কি আছে আলাদা দিকে আছে। তাহলে একেরটা আমার যেটা অ্যান্সার বেরোলো সেটা হচ্ছে 250 √3। তাহলে এবার যদি দুয়েরটা করি, দুইটার ক্ষেত্রে আমার যেটা হবে, এই পয়েন্টটাকে আমরা ধরে নিলাম, এই পয়েন্টটা, তাহলে প্রথমবার সে যখন দেখছে তখন এটা 60 ডিগ্রি কোণে দেখছে, দ্বিতীয়বার যখন দেখছে তখন 30 ডিগ্রি কোণে দেখছে। পয়েন্টটা পি, এটা এন, এটা হচ্ছে উড়োজাহাজের উচ্চতা। তিরিশ ডিগ্রি কোণে দেখছে, এটা দেখছে 60 ডিগ্রি কোণে, কারণ এইটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ আর এইটা হচ্ছে 60 ডিগ্রি অবনতি কোণ। একই রকম ভাবে একান্তর করে আমাকে এটা প্রমাণ করতে হবে যে এটা পিএন সমান্তরাল কি হচ্ছে এখানে, এ বি সি, পিএন সমান্তরাল এসি, এখান থেকে 60 ডিগ্রি প্রমাণ করতে হবে। আর এই পিকিউ এই এ সি দূরত্বটা কথা হচ্ছে এখানে 1 কিলোমিটার, না সরি, এখানে বিসি দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আমার এটা ভালো করে মনে রাখতে হবে, বিসি সমান 1 কিলোমিটার, কারণ ওখানে বলেছে দুটো, যে দুটো দেখছি তাদের মধ্যেকার দূরত্ব, তাহলে বিসি হচ্ছে এখানে 1 কিলোমিটার। তাহলে এখন সমকোণী ত্রিভুজ যদি আমরা কি ধরবো, পি এ বি থেকে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এই পি এ বি, ত্রিভুজ পি এ বি কে পাই, কি পাচ্ছি,
এটা আমরা পাবো tan 60 ডিগ্রি ইজ ইকাল টু কত পাচ্ছি, এইটা বাই এটা, তাহলে হচ্ছে PA ডিভাইডেড বাই AB, or √3 is equal to PA divided by AB. তাহলে AB is equal to কত পাচ্ছি এখানে, PA বাই √3, এটাকে দিলাম 1 নম্বর। আবার আমরা কি পাচ্ছি, বড় ত্রিভুজ নেব, ত্রিভুজ PAC থেকে পাই কি পাচ্ছি এখানে, tan 30 ডিগ্রি is equal to PA divided by AC, or is equal to PA divided by AB plus BC, or 1 by √3 PA, AB এর মান পেয়েছি কত, PA বাই √3 প্লাস 1, এটা পেলাম আমরা এখানে। এখন 1 বাই √3 ইজ ইকাল টু, এটা কত পাচ্ছি PA, আর এটা কত পাচ্ছি, সাবু এখানে থাকছে PA প্লাস √3, √3 PA, আর এটা হবে PA প্লাস √3, এই √3 এই √3 গুণ হবে, সরি। তো এখানে আমরা যেটা লিখবো, এই স্টেপটা যদি এখানে করি, or 1 by √3 is equal to, যদি কোনাকুনি গুণ করে দিই আমরা, তাহলে কত হচ্ছে 3PA is equal to PA plus √3, or 3PA minus PA is equal to √3, or 2PA is equal to √3, or PA is equal to √3 by 2, এত কিলোমিটার। তাহলে এটা সমান কত বেরোবে, √3 by 2 ইন্টু 1000 মিটার, কত হবে 500, তাহলে হবে 5 মিটার। তাহলে সেকেন্ড টাইম তখন আমার এটা উচ্চতা কত বেরোচ্ছে 500 মিটার। তাহলে প্রথমবার আমার বেরোলো 250 মিটার, আর দ্বিতীয়বারে কত বেরোলো 500 মিটার। এইটা গেলো আমার 23-এর অঙ্কটা। এরপরে আমরা আসি 24-এর দাগের অঙ্কগুলো। তো 24-এর দাগের অঙ্কগুলো যেগুলো বলেছে, এগুলো সব অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে আমরা যখন বড় কোশ্চেনগুলো করে ফেলেছি, আমাদের সেই ছোট কোশ্চেনগুলো করতে কি হবে, আরো বেশি সুবিধা হবে। 24-এর অঙ্ক যেটা বলেছে, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইলের টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে আমাকে বের করতে হবে টাওয়ারের উচ্চতা কত। 24-এর একটা খুবই ছোট একটা সিম্পল একটা অঙ্ক। এটা একটা টাওয়ার,
এটা বলেছে 10 মিটার, আর এই উন্নতি কোণ বলেছে কত, 60 ডিগ্রি। এ বি সি, বিসি বলা আছে কত, 10 মিটার। এ সি বি বলা আছে 60 ডিগ্রি। তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে এটা যে টাওয়ারের উচ্চতা কত। তাহলে আমরা একটি উচ্চতা থেকে কি পাবো, tan 60। tan 60 আমরা কি পেয়েছি, এ বি বাই বিসি और √3 ইজ ইকাল টু এ বি বাই বিসি। বিসি মান কত আমরা পেয়েছি, 10 মিটার বলা আছে, আর এ বি সমান 10√3। তাহলে এটাই হবে উত্তর। তাহলে টাওয়ারটার উচ্চতা কত, এটা। এরপর আসি 2 অঙ্কটাতে। 2 অঙ্কটা বলেছে, 2 অঙ্কটা ছবি দেওয়া আছে, সেখান থেকে আমাকে কি করতে হবে, থিটার মানটা বের করতে হবে। ছবিটা দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এই মানটা আমাকে বের করতে হবে। আর যদি নাম ধরে নিই এ বি সি, তাহলে বিসি আমার যেটা দেওয়া আছে কত, বিসি দেওয়া আছে 5√3 মিটার। আর এবি দেওয়া আছে 5 মিটার। এটা বার করতে গেলে tan থিটা ধরে আমরা যদি করি, তাহলে হচ্ছে এ বি বাই বিসি tan থিটা, এবির মান কত 5, বিসি হচ্ছে 5√3, তাহলে কত হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল 30 ডিগ্রি, আর থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে থিটার মান এখানে কত বেরোলো, 30 ডিগ্রি। এরপরে আমরা আসি 3 নম্বরের অঙ্কটা। 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্স দূরত্ব সমান হয় তা হলো। অর্থাৎ অঙ্কটা যেটা বলেছে, এটা একটা 3তলা বাড়ি। তো মাটির উপরে যেটা পড়ে আছে, এখানে একটা বস্তু পড়ে আছে, সেটা সি বিন্দুতে। তাহলে যত ডিগ্রি কোণে দেখলে কি হবে, এই এ বি বাহুটা আর বিসি বাহুটা সমান হবে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে কি করব, এ বি বাহু ও বিসি বাহু সমান, তাহলে আমরা যদি এখানে ট্যান থিটা ধরি, এটা যদি থিটা ধরি, জানি না আমরা কত থিটা ধরি, তাহলে এ বি বাই বিসি করবো। ট্যান থিটা ইজ ইকাল টু, এটা কেটে যাবে, কারণ কি এ বি সমান বিসি, কেন এ বি সমান বিসি, और ট্যান থিটা সমান ট্যান 45 ডিগ্রি, और থিটা সমান 45 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি কোণে দেখতে হবে, 45 ডিগ্রি কোণে দেখতে হবে। এটা গেল 4 অঙ্কটা। আশা করি অঙ্কগুলো তোমরা খুব ভালোই বুঝতে পারছো, এবং এই অঙ্কগুলো প্রথমে একটু বুঝতে অসুবিধা হবে। যে বড় অঙ্ক যেগুলো আছে, তাহলে ছোট অঙ্কগুলো আস্তে আস্তে করতে থাকলে, যত প্র্যাকটিস করতে থাকবে এই অঙ্কগুলো, তত তোমাদের কি হবে, এই যে উচ্চতা, হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রতি যে ভয়টা, সেটা আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু এই ভয়টা কাটাতে গেলে কী করতে হবে, তোমাদেরকে এটাতে প্র্যাকটিস করতে হবে। 24-এর অঙ্কটা যেটা বলেছে, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দুতে থেকে টাওয়ারের উচ্চতার উন্নতিকোণ কত হবে। অর্থাৎ এটা টাওয়ারে দেওয়া আছে, টাওয়ারটার উচ্চতা দেওয়া আছে 100√3 মিটার দেওয়া আছে উচ্চতা। তাহলে এই বিন্দুটা দূরত্ব যদি ধরি, তার থেকে 100 মিটার দূরে অবস্থিত। তাহলে এখান থেকে এই উন্নতি কোণটা, চূড়ার উন্নতি কোণটা কত হবে, এটা আমাকে
বের করতে হবে। এটা দেখেই বোঝা যাচ্ছে কি 30 ডিগ্রি হবে, কারণ এখানে যদি আমরা ট্যান থিটা ধরি, এটা এ বি সি ধরলাম, ট্যান থিটা ধরলে আমরা কি পাবো, এ বি বাই বিসি, আর ট্যান থিটা সমান এ বি মান কত, এটা হবে 60 ডিগ্রি। কারণ কি, আর সমান কত হচ্ছে √3, অতএব ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান 60 ডিগ্রি, আর থিটা ইজ ইকাল টু কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত বেরোলো, 60 ডিগ্রি। তাহলে প্রথমে যেটা আমি বলেছিলাম সেটা ভুল বলেছিলাম, কারণ কি আমি ভেবেছিলাম হয়তো এটা নিচে যাবে, তাহলে 1/√3 হবে, কিন্তু এটা এবি থাকছে, এবিটা দেওয়া আছে এখানে 100√3, তাহলে √3 উপরে থাকছে, তাহলে থিটার মান হচ্ছে এখানে কত, 60 ডিগ্রি। পাঁচেরটা কি বলেছে, একটি পোস্টের ভূমিতলে ছায়া দৈর্ঘ্য পোস্টের উচ্চতা 3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত। পাঁচেরটা যেটা করব, ছবিটা আগে এঁকে নেবো, এটা ছবিটা বলেছে, ধরা ধরা যাক কি বলেছে, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ, মানে এইটা যদি ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কোনটা, এই যে এখান থেকে এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য বিসি, যদি নাম দিই এটাকে, আর এটাকে নাম দিলাম এ, তাহলে বিসি হচ্ছে কি √3 গুণ কার, এবি। তাহলে আমার সূর্যের উন্নতি কোণ মানে এই সি দেয় কোণটা আমাকে বের করতে হবে। এক্ষেত্রে এটা কিন্তু 30 ডিগ্রি হবে, কারণ কি বলেছে, বিসি সমান √3 অফ এবি। তাহলে এখানে যদি আমরা এটা থিটা ধরি, তাহলে আমরা এখানে পাবো ট্যান থিটা ইজিক্যাল টু কি পাচ্ছি, এবি বাই বিসি। তাহলে এবির মান আমরা যদি বিসি এখানে রাখলাম এবি, আর বিসি জায়গায় কত বসালাম √3 এবি, তাহলে এখানে কত পাচ্ছি, আর ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3 সমান ট্যান 30 ডিগ্রি, আর থিটা ইজিক্যাল টু কত পাবো 30 ডিগ্রি। তাহলে সূর্যের উন্নতিকোণ কত হচ্ছে, এখানে হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে সূর্যের উন্নতিকোণ। 24-এর বিয়ে দাগের অঙ্কগুলো যে বলেছে, 24-এর বিয়ে দাগের অঙ্কগুলো সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। বিয়ের একেরটা যেটা বলেছে, যে দেওয়া আছে এবিসি একটা ত্রিভুজ, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সি কোণটা 60 ডিগ্রি হলে কি করতে হবে আমাকে, সরি অঙ্কটা একটু ভুল হয়েছে, এখানে বি কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে, আর এবি সমান বিসি দেওয়া আছে, এবি সমান বিসি দেওয়া আছে, তাহলে আমাকে দেখাতে হবে সি কোণটা সমান 60 ডিগ্রি। এটা আমরা একটু আগে করলাম, এটা কি ঠিক হবে, ট্যান সি আমাকে বের করতে হবে, ট্যান সি ইজিক্যাল টু কত পাবো, এবি বাই বিসি, পুরো যদি পাশে এঁকে নিই, এটাতে কত হচ্ছে এ বি সি, এ বি সমান বিসি বলা আছে, এটা আমাকে বলেছে যদি এ বি সমান বিসি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, এটা 60 ডিগ্রি হবে, কিন্তু এটা তো 1 হয়ে যাচ্ছে, সমান এটা কত বলতে পারি আমরা, ট্যান 45 ডিগ্রি। তাহলে ট্যান সি ইজিক্যাল টু 45 ডিগ্রি, তাহলে কোন সি সমান কত বেরোচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে না, তাহলে এটা কি হলো মিথ্যা। বিয়ের অঙ্কটা কি বলেছে, যে পি কিউ একটি বাড়ির উচ্চতা কিউ আর ভূমি, তাহলে
পি কিউ একটা বাড়ির উচ্চতা, আর কিউ আর হচ্ছে ভূমি। পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এস পি আর, এস পি আর এটা হচ্ছে অবনতি কোণ। সুতরাং এস পি আর ইজ ইকাল টু, এই এস পি আর ইজ ইকাল টু পি আর কিউ, এস পি আর ইজ ইকাল টু কি প্রমাণ করতে হবে আমাকে, পি আর কিউ, পি আর কিউ, পি আর কিউ এই কোণটা সমানটা আমাকে দেখাতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, পি এর সমান্তরাল কি হচ্ছে, পি এর সমান্তরাল হচ্ছে কিউ আর, এটা ভূমি আর এটা পি এর সমান্তরাল টানা সমান্তরাল। এখানে কি হচ্ছে, পি আর ভেদক, তাহলে এই কোণটা একান্তর কোণ হচ্ছে কোনটা, এইটা। তাহলে এস পি আর সমান পি আর কিউ, এটা কি হবে, সত্য। সি এর একটা কি বলেছে, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়া দৈর্ঘ্য হ্রাস পায় বা বৃদ্ধি পায়। এটা নর্মালি একটা আমাকে অঙ্ক না করলেও বুঝতে পারবো। এটা 30 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি কখন হবে, এদিকে যত যাবে তত কোনটা ছোট হবে। তাহলে যদি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, নিশ্চয়ই এটা এইদিকে যাবে না, এটা যাবে কোন দিকে, এইদিকে আসবে, এইদিকে আসবে। তাহলে 60 ডিগ্রি হতে গেলে এইটা এখানে আসতে হবে, এইটা হবে 60 ডিগ্রি, এটা ছিল 30 ডিগ্রি। তাহলে ছায়া দৈর্ঘ্যটা কখন হচ্ছে, এখন এইটা হচ্ছে, আগে ছিল এই পুরোটা, এখন হচ্ছে কোনটা, এইটা। তাহলে ছায়া দৈর্ঘ্য কি করবে, হ্রাস পাবে। সে দুয়েরটা কি বলেছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্য কি হবে। আমরা কি করলাম, একটু করলাম, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা সমান হচ্ছে, এটা 45 ডিগ্রি হলে কি হচ্ছে, আমরা কত পাচ্ছি, তখন আমরা এবি বাই বিসি করবো। আর এবি বাই বিসি, এই সি কোণটা কখন 45 ডিগ্রি হবে, যখন এবি সমান বিসি হবে। তাহলে কি হবে, তাহলে আমরা এখান থেকে এই ছবি থেকে যদি দেখি যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি ইজ ইকাল টু এবি বাই বিসি। তাহলে এটা সমান 1 হবে, ইজ ইকাল টু এবি বাই বিসি, অর এবি ইজ ইকাল টু হবে বিসি। এটা হচ্ছে দুইয়ের অঙ্কটা। তাহলে কথা হচ্ছে এটি কি হবে, তখন ছায়ার দৈর্ঘ্য আর পোস্টের দৈর্ঘ্য সমান হবে। 3 নম্বরটা যেটা বলেছে, যখন সূর্যের উন্নতি কোণ 45 ড্যাশ, তখন স্তম্ভের ছায়া দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কি। যখন সূর্যের উন্নতি কোণ, তাহলে এখন আমরা কি দেখলাম, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হচ্ছে, তখন কি হচ্ছে, এই বাহুটা সমান হবে। কিন্তু এখানে কি বলেছে, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি ড্যাশ দেওয়া আছে, 45 ডিগ্রি কম হবে কি বেশি হবে সেটা উত্তর আমাকে বলতে হবে, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কোনটা হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। এটা এখন সমান আছে, কখন কম হবে, যখন কোনটা এইদিকে সরে সরে আসবে। তাহলে 45 ডিগ্রি কোনটা কি হবে তখন, এটা যদি এখানে আসে তাহলে কোনটা কত হবে, এটা 60 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি থেকে এটা এইদিকে যাচ্ছে, আমার কত 90 ডিগ্রি দিকে যাচ্ছে। তাহলে 45 থেকে যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির বেশি হবে, তখন স্তম্ভের ছায়া দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে।